কি বাড়ছে অস্বস্তি? ভোটে ধাক্কার পর একের পর এক নেতা কর্মীর দলবদলের মাঝেই এবার প্রকাশ্যে এলো কংগ্রেসের মেগা যোগদান শিবির। পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রায় 150 জন তৃণমূল ও সিপিআইএম কর্মী সমর্থক। কাঁকসার জাটগড়িয়া গ্রাম থেকে আসা এই যোগদানকারীদের স্বাগত জানান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ দলের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের মানুষ তৃণমূল ও বিজেপি দুই দল থেকেই মুখ ফিরিয়ে বিকল্প খুঁজছেন, আর সেই বিকল্প হিসেবে কংগ্রেসের উপরই ভরসা বাড়ছে। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বক্তব্য, এ তো সবে শুরু, আগামী দিনে আরও বহু মানুষ কংগ্রেসে যোগ দিতে প্রস্তুত। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন কংগ্রেস নেতারা। আগামী নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসবে কংগ্রেসই। পানাগড়ের এই মেগা যোগদান কি সেই পরিবর্তনের ইঙ্গিত? আমরা মন্দির তৈরি, মসজিদ তৈরির কথা বলবো না। আমি হিন্দু, আমি ব্রাহ্মণ বংশের সন্তান, আমি আমার ধর্ম নিয়ে গর্বিত, কিন্তু আমার ধর্ম শেখায়নি অন্য ধর্মকে ঘৃণা করো, অন্য ধর্মের তারা জানে এরা শুধু আমাদের ধর্ম নিয়ে খেলছে, আমাদের আখের কোনো কাজ হচ্ছে না, আমাদেরকে ধর্মীয় বিভাজন করে দুই শ্রেণীতে ভাগ করে রাখার চেষ্টা করছে। এই রাজনীতি করতে গিয়ে আজ তৃণমূল কংগ্রেস পুরো ভবিষ্যৎ হয়ে গেছে। একটাও বন্ধ হবেন তৃণমূল কংগ্রেসের 15 বছর রাজনীতিতে বড় বড় কলকারখানা কোথাও হয়েছে? একটাও বন্ধ হবে? সুচিন্তা ভাবনা করে কোন ছেলেরা ভালো জায়গায় সরকারি চাকরি যে এত পদ খালি আছে আমাদের রাজ্য সরকারে, সেখানে রিক্রুটমেন্ট হয়েছে স্বচ্ছভাবে। আপনারা দেখুন সেখানে আজকে স্কুল শিক্ষকদের নিয়ে যে দুর্নীতি হয়েছে। বর্তমানে আমরা তৃণমূল কংগ্রেসে কেউ কোনো দায়িত্বে নাই, যেহেতু দল তার কমিটি সমস্ত কিছু ভেঙে দিয়েছে। তো এই মুহূর্তে আমাদের সেরকম বলার জায়গা নেই। তবুও যদি কেউ মনে করে নিজের ইচ্ছায় কোনো দলে যেতেই পারে, তার সাথে ব্যক্তিগত ইচ্ছা, সেটা আমাদের কিছু জানা নেই। যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটা তারা জানে। আমাদের একটা মেগা যোগদান শিবির ছিল। আমরা এই প্রথম মেগা যোগদান শিবির শুরু করলাম। আমাদের কাঁকসা ব্লকের যে 7টা অঞ্চল, সেই 7টা অঞ্চল থেকেই কিন্তু বিভিন্ন নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা একই দিনে সবাইকে ডাকতে চাইছি না, এক একটা অঞ্চলকে মর্যাদা দেওয়ার জন্য আমরা এক একটা দিন ঘোষণা করেছি। আজকে আমরা জাটগড়িয়া বিদ্যার অঞ্চলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে ডেকেছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যে 150 পরিবার জাতীয় কংগ্রেসের শরিক হয়েছে, এটা কিন্তু তৃণমূলের আমলে যেমন ব্ল্যাকমেল বা মানুষকে ভয় দেখানো, বা বিজেপির আমলে যেমন বর্তমানে বিজেপি সরকার মানুষকে ব্ল্যাকমেল ভয় দেখানো, সেই যোগদান না। এই যোগদান স্বেচ্ছাকৃত যোগদান। এই সকল যুব ছেলে এরা কিন্তু দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে। রাহুল গান্ধী যেভাবে সংবিধান বাঁচানোর জন্য সারা দেশে একটা লড়াই চালিয়ে যাচ্ছেন, এরা সেই দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডা আজকে তুলে নিয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি এখানে আমরা যে আজকে এতগুলো ছেলে কাঁকসা ব্লকে জাতীয় কংগ্রেস পার্টি অফিসেও আমরা সমবেত হয়েছি। কিছু সংখ্যক ছেলে তৃণমূলের থেকে এসছে এবং কিছু সংখ্যক সিপিএম, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আজকে জাতীয় কংগ্রেস আমরা সকলেই সমবেত হয়ে আজকে কাঁকসা ব্লকে এই যোগদান পর্বে আমরা অংশগ্রহণ। কংগ্রেস বলতে আপনার দেখুন, এই বর্তমান সরকারের যে জনবিরোধী নীতি এবং পূর্বের যে সরকার মানুষকে যে সাম্প্রদায়িক যে ইস্যু, তার সঙ্গে যে সম্প্রীতি নষ্ট করেছে, এবং বর্তমান সরকারও সম্প্রীতি নষ্ট করছে এবং মিথ্যাচার, এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সকলে সমবেত হয়ে জাতীয় কংগ্রেস আমরা জয়েন করলাম। এবং রাহুল গান্ধী যে নীতি আদর্শ সেটাকে ফলো করে আমরা আগামী দিনে কাঁকসা ব্লকে আমরা কিন্তু সংগঠনটা করব। দেখুন, আজকের ডেটে যদি শূন্য থাকে, আগামী দিনে আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন যে কংগ্রেসের ব্যাপক সংখ্যা বিস্তার হয়েছে এবং সংগঠন হয়েছে প্রত্যেকটা অঞ্চলে। আপনারা কিন্তু প্রত্যেকটা সংসদে আপনারা দেখতে পাবেন। দেখুন, আমরা অ্যাকচুয়ালি বিদবিহার অঞ্চল জাটগড়িয়া গ্রামের থেকে এসেছি। হয়তো এরপরে অনেকে জয়েন করার জন্য আমাদেরকে বলছে, ফার্স্ট টাইম যেহেতু আমরা আজকে জয়েনিং করলাম, এরপরে হয়তো নেক্সট টাইম আমরা আরও সংখ্যক সাধারণ কর্মী, সাধারণ মানুষজনকে এই কংগ্রেসের ছত্রছায়ায় নিয়ে আসবো।